হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপিটি হলো পাকা আমের জুস, মানে ম্যাঙ্গো ফুটিকা। মাত্র 2টি উপকরণে আমি ঘরেই তৈরি করে আপনাদেরকে দেখাবো ম্যাঙ্গো ফুটিকা। ম্যাঙ্গো ফুটিকা বাংলাদেশে একটি খুব জনপ্রিয় একটি জুস। এই ম্যাঙ্গো ফুটিকা খুব মজা হওয়ার কারণে বাচ্চারা খুব মজা করে খায়। তাই বাচ্চাদের জন্য ঘরেই খুব হেলদিভাবে তৈরি করে নিতে পারেন এই ম্যাঙ্গো ফুটিকা। তাহলে শুরু করি। এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিলাম। 2টা পাকা আম কেটে নিয়েছি, তা দিয়ে দিলাম। একটা কাঁচা আম দিয়ে দিলাম। কাঁচা আমটা পাকা আমের সাথে দিতে হবে, তা না হলে জুসটা ভালো লাগবে না। আমি এই আমের মধ্যে 2 কাপ পানি দিয়ে দিলাম। এখন আমটাকে আমি সেদ্ধ করে নেব। আমি আমটাকে ভালোভাবে সেদ্ধ করব। 10 মিনিট আমি এই আমটাকে জাল দিয়ে চুলার থেকে নামিয়ে নেব। আমটা আমি ভালোভাবে সেদ্ধ করে নিতেছি। পাকা আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু কাঁচা আমটা একটু সময় লাগবে। এখন আমার পাকা আম আর কাঁচা আম 2টাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই আমগুলাকে চুলার থেকে নামিয়ে নেব। চুলার থেকে আমগুলা আমি নামিয়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। চুলার থেকে আমি নামিয়ে নিলাম। আবারও চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনির মধ্যে 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে চিনি আর পানিটা জাল দিয়ে নেব। চিনি আর পানি ভালোভাবে জাল দিয়ে চিনিটা গলে আসলে আমি চুলার থেকে নামিয়ে নেব। চিনি ভালোভাবে গলে গেছে। এখন আমি চিনির শিরাটা চুলার থেকে নামিয়ে নিব। এই শিরা ঘন করার কোনো প্রয়োজন নাই। চিনিটা গলে গেলেই চুলার থেকে নামিয়ে নিতে হবে। আমি চিনির শিরাটা চুলার থেকে নামিয়ে নিলাম। যে আমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি তা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম। জারের মধ্যে সেদ্ধ করা আমটা আমি দিয়ে দিলাম। এখন ব্লেন্ড করে নিব। জারের মুখটা লাগিয়ে দিলাম। এখন ব্লেন্ডারে আমি আমটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এখন আমটা ব্লেন্ড করার পর আমি একটা বাটিতে ঢেলে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে, ঘনও হয়েছে। এখন একটা বাটিতে আমের এই পিউরিটা ঢেলে নিলাম। ভালো করে আমি বাটিতে ঢেলে নেওয়ার পর যে শিরাটা আমি করে রেখেছি তা এই আমের পিউরির মধ্যে দিয়ে দিব। আমি শিরাটাকে এখন এই আমের পিউরির মধ্যে দিয়ে দিলাম। শিরাটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে শিরাটাকে এই আমের সাথে মিশিয়ে দিতে হবে। যদি আমের জুসটা ঘন মনে হয় তাহলে আপনারা এখানে একটু পানি দিয়ে পাতলা করে নিতে পারেন। আমি শিরাটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে আমের পিউরির সাথে মিশিয়ে নিলাম। এখন আমের জুসটা আমার তৈরি হয়ে গেছে। এখন একটা গ্লাসে আমি জুসটাকে ঢেলে নেব। ভালোভাবে শিরাটাকে আমের পিউরির সাথে মিশিয়ে দিতে হবে। এখন একটা গ্লাস নিয়ে নিলাম, মানে মগ। আমি এর মধ্যে জুসটাকে ঢেলে দিলাম। এখন জুসটা একদম রেডি। একবার এইভাবে আমের পাকা জুস তৈরি করে
খেয়ে দেখেন। ম্যাঙ্গো ফুটিকা আর এই ঘরে বানানো জুসটা একদমই একরকম লাগবে। বাচ্চাদের জন্য ঘরেই তৈরি করে আপনারা জুসটাকে দিতে পারেন। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।